আল্লাহ লাগে আপনি যুদ্ধ করে আপনি উন্নতি করতেন না না ইয়া মিয়া আজ তো একটা বিপদ হয়েছে আর সুদূরের কোনো অন্তর টিয়া কিছু লই যাচ্ছেন আর কোনো কাম নাই তোর আর কোনো কাম নাই আগে শুধু ব্যবসা করিনি কিনা শুধু লোক আলাদা জড়িত আছে ওটা তো যে তোর লগে তো ওটা বহুত মানুষের লগে পরিচয় আছে আলাদা বহুত মানুষের লোকে পরিচয় আছে কোন বিষয় পরিচয় আছে বালাগাম যদি থাকে ইংনে কহাইলে সহযোগিতা করুন নহাইলে বুদ্ধি দিও সালাম আলাইকুম কাকু কিছে এক মিনিট কাকা ওয়ালাইকুম সালাম বুঝেন এতে আয় কাকাটা বলবো ফোন দিও কথা একটু বুঝে চেষ্টা আচ্ছা আচ্ছা এতে আয় দাম করে আর কি আগা করতে পারবেন আর কেন বুঝা কাকা আমার আর কেন বুঝা বুঝেন কাকা বুঝা আচ্ছা এতে আয় মত আর কত না ফোন দিও কথা বলছেন এতে আয় কাকা বলে শুধু বলে টিয়া লাগি আগে শুধু ব্যবসা করেন কি কয় কাকা আগে শুধু ব্যবসা করেন খেলছেন আমরা যদি দুয়া লাগা দিয়ে এবার আমনিও করবেন কি মাইটিং গেলে ও বুঝছি বুঝছি কোন সুদ তো এক নম্বরে হারাম এখানে এত জানা না আর কই না তোর কল আর কথা আছে এটা আমরা সুদের লগে যতজন জড়িত থাকবে বেক্ষণে গুণাগার হইব 75 খাবি তুই আপনি মনে করেন যে জিগাই লই দিছে মনে করেন জিগাই লইব হ্যাঁ জিগাই দিব জিগাই লই দিব জিগাই লিখবো জিগাই সাক্ষী থাকবো বেগুনে গুণাগার 75 ওরে বা ওরে এত গুণা আমার আর কাকা ইয়ে থামা না জিনিসটা বুঝি তুই আর কোনো কাম কাম বালা কাম এই হুন আগামী তুই যদি আর কাছে আইও এক মিনিট খাবার আগামী যদি আর কাছে আইও যদি পালা লাগে আর প্রতিদিন তো রাম তৈরি কথা থাকে আইলে ভালো কোনো যদি কিনা প্রস্তাব থাকে এটা নিয়ে আইবি হাইলে চেষ্টা করুম যদি থাকে পকেটে দুই দিয়ে সহযোগিতা করুম তবে এসব তুই শুধু আইবি তোর লগে আর লাগে তুই কোন আয় কোন চিন্তা না তোরা ডাইরেক্ট মানা করে তাহলে কাকা আছে কোদিকে আরেকটা ইজ্জত করে তোরে শুধু মানা করে কিয়া কহুন কিয়া কহুন সুদের ব্যাপারে আল্লাহ তাআলার কোরআনের মধ্যে বলছে কেউ যদি সুদ নেয় এটা আল্লাহর সাথে এই সুদের ব্যবসা এটা হচ্ছে আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ জোরে কর নাউযুবিল্লাহ জোরে কর মনে করেন যে এটা আমি আল্লাহ তাআলাকে কেউ যুদ্ধ করি কেউ হারবো নি কোনদিন আসতো না না এই সুদের কারবারটা হলো আল্লাহর সাথে যুদ্ধ করা তাহলে তাই বহুত বড়টা গুণা মনে করেন যে পৃথিবীতে বর্তমানে ব্যাংকে যান হেডে যান ব্যাংকে যান কিয়া সুদ এই কারণে আঙ্গ উন্নতি হয় না বুঝছি আল্লাহ লাগে আপনি যুদ্ধ করে আপনি উন্নতি করতেন না না আল্লাহ যদি না দে তুই কোন অন্যায় দিবি না তো তুই নামাজে যত বিপদে হইছে তখন তুই দরকার ইয়াতে তুমি বুঝে কই হেলে লবি না দেখলে নামাজ বিপদে হইলে নামাজও আল্লাহর কাছে কান্দা গাড়ি করবি আল্লাহ একটা ব্যবস্থা করে দিবে তুই ডাইরেক্ট আয় মতন খাবার পাইয়া এ কাকা আয় মতন তুই ডাইরেক্ট করে কি আয় তোর শুধু হতে চাই না আর কোনো করে কাম হাড়ালা মারে ওটা আদলে দিতে আমরা বুঝা না যাই আমরা বুঝা শুনেন বর্তমানে মানুষ তবে আরেকখান জামিলা আছে ধরেন মানে হালত দিলে হাতে কি আরে হালত টিয়া গুণ দিতে চায় না ওই হাতে সুদের টিয়া দিলে হাতে ঠিক গিয়া টিয়া গুণ হাতে সুদের টিয়া গুণ ঠিক দে কিন্তু কেউ দেখবেন যে হালত লইলে হালত দিছেন হাতে ওরা টিয়া গুণ দিতে চায় না হাতে চয় না বর্তমানে কিন্তু আপনি যদি বাস্তবে যদি কেউ যদি হালত দে হালতের অনেক স্বভাব আছে ধরেন মনে করেন যে হালত দিলে হাতের কাছে যতদিন টিয়া গুণ থাকবো হাতে আপনার ওই দান করলে যে সব হয়ে সব হওয়া যায় বুঝছেন না তো বর্তমানে আমরা সুদের তুমি বাঁচতে হইব এবং হালাল ভাবে কেউ যদি হালত লইতে পারেন এটা চেষ্টা করতে হইব আর একটা বিষয় আল্লাহ তাআলা সুদকে করছে হারাম আর ব্যবসাকে করছে হালাল মানে ছোটখাটো অনেক টিয়া নেই এনে দরকার জানে কাম করে কোনজন হালকা টিয়া হইসা রুজি করে দুই চার টিয়া মানে জাল মরি বেশি হোক এনে হোক এনে হোক আপনি কি করবেন টিয়া রুজি করবেন না সুদের জন্য লাগে আচ্ছা ঠিক আছে আর এই কাম করতাম না